এই পৃথিবী থেকে আমরা যে চলে যাব, এই পরকাল যাত্রার ফ্লাইট দুই রকমের হবে, একটা নিকৃষ্ট আর একটা উৎকৃষ্ট। আবার উৎকৃষ্ট মৌতের বেশ কিছু আলামত আছে। এই উৎকৃষ্ট মৌত নসিব হওয়ার জন্য কিছু আমলও আছে। কয়টা কথা বললাম দেখেন। প্রথমে বলেছি পরকাল যাত্রার ধরন হলো কয় রকম? দুই রকম। একটা হলো নিকৃষ্ট আর একটা হলো উৎকৃষ্ট, উত্তম। আবার উত্তম মৃত্যুর কিছু আলামত, কিছু সাইন আছে। আবার এই উত্তম মৌত নসিব হওয়ার জন্য কিছু আমলও লাগে। এই প্রতিটি পয়েন্টে আমরা আরো সাব পয়েন্ট অ্যাড করে সরাসরি কোরআন হাদিস থেকে আজকের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমি প্রথম যে পয়েন্টে কথা বলবো সেটি হচ্ছে দ্য টাইপস অফ ডেথ। দেয়ার আর টু টাইপস অফ ডেথ। মৃত্যুর দুইটা ধরন আছে, পরকাল যাত্রার দুইটা প্রকার আছে। এর মধ্যে একটা হলো খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ, খুবই যন্ত্রণাদায়ক, খুবই কষ্টদায়ক। এটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য? এটা কাফির, মুশরিক, মুনাফিক, পাপী তাপী, গুনাহগারদের জন্য প্রযোজ্য। যারা প্রতিনিয়ত শয়তানের ধোঁকায় গুনাহ করে 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 তওবা না করে গুনাহগাররত অবস্থায় মালাকুল মউতের সাথে তার দেখা হয়ে যায়, খবরদার, সাবধান, কঠিন পরিণতি তার জন্য অপেক্ষা করছে। যারা গুনাহের উপরে ইস্তেকামত, গুনাহের উপরে অবিচল আছে, তওবা না করে তওবার সুযোগ না পেয়েই যদি মালাকুল মউতের সাথে তার সাক্ষাৎ হয়ে যায়, কি বিপদ, কি মুসিবত, কঠিন পরিণতি হয়ে যাবে তার। কেমন পরিণতি হতে পারে আসুন সরাসরি হাদিস শরীফ থেকে জেনে নেই। ইবনে মাজাহ শরীফে হাদিস এসেছে, পাপ করতে করতে, গুনাহ করতে করতে তওবা না করে যদি গুনাহগার অবস্থায় মালাকুল মউতের সাথে কারো সাক্ষাৎ হয়ে যায়, সেই ব্যক্তির পরকাল যাত্রা কেমন হবে, সেই ব্যক্তির মৃত্যুর ধরন কেমন হবে। আল্লাহর নবী বলেছেন, ফাইদা কানার রাজুলুস সুউ قال اخرجي ايتها النفس الخبيثه كانت في الجسد الخبيث। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো পাপী, গুনাহগার, নিকৃষ্ট লোকের মৃত্যুর সময় চলে আসে, তখন ফেরেশতা তাকে এসে বলে, উখরুজি আইয়াতুহান নাফসুল খাবিসাতু কানাত ফিল জাসাদিল খাবিস। হে নিকৃষ্ট, হে অপবিত্র আত্মা, যে আত্মা এই নিকৃষ্ট দেহে ছিল, উখরুজি যামিমাতাও ওয়া আবশিরি বিহামিমিন ওয়া গাসসাক। তুমি তিরস্কারের সাথে, নিন্দার সাথে জাহান্নামের ফুটন্ত গরম পানি এবং পূজের সুসংবাদ গ্রহণ করো। ওয়া আখারা মিন শাকলিহি আজওয়াজ, অনুরূপ আরো বহু রকমের নিকৃষ্ট জিনিসের সুসংবাদ তুমি গ্রহণ করো। ফামা তাজালু ইউকালু লাহা যালিকা হাত্তা তাখরুজ। তার দেহ থেকে, শরীর থেকে রূহ বের করার আগ পর্যন্ত ফেরেশতা এমন দুঃসংবাদ দিতে থাকবে। আবার মুসনাদে আহমদের ভেতরে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল আবদাল কাফিরা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ। যখন কোনো কাফির, পাপী তাপীর মৃত্যুর সময় চলে আসে, পরকাল যাত্রার সময় হয়, দুনিয়া ত্যাগ করার সময় হয়ে যায়, নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন সুদুল বুজুহ। তখন নিকৃষ্ট কালো চেহারা বিশিষ্ট কিছু ফেরেশতারা অবতরণ করে, মাহুমুল মুসুহ, তাদের সাথে মোটা জাহান্নামের দুর্গন্ধযুক্ত কাপড়ের কাফন থাকে, ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার। তারা ওই পরকাল যাত্রী, মৃত্যু পদযাত্রী লোকটার চোখের দৃষ্টি সীমানা পর্যন্ত বসে থাকে। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, অতঃপর মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা আসেন, হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, তারপরে ওই পরকাল যাত্রী লোকটার মাথার নিকটে বসেন। বসার পরে বলেন, ফায়াকুলু ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে অপবিত্র আত্মা, নিকৃষ্ট আত্মা, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাব, আল্লাহর অসন্তুষ্টি আর গজবের উদ্দেশ্যে বের হয়ে আসো। ফাতাফাররাকা ফি জাসাদি, এই কথা বলা মাত্রই তার গোটা দেহে
যন্ত্রণা শুরু হয়ে যেতে থাকে। ফায়ান্তাজিউহা কামা ইউনতাজাউস সুফুদু মিনাস সুফিল মাবলুল। আল্লাহর নবী বলেছেন ভেজা পশম থেকে লোহার একটা শিককে টেনে হিচড়ে বের করলে যতটা কষ্ট হয়, এই গুনাহগার লোকটা মরণের সময় তার চাইতে আরো বেশি কষ্ট পাবে। বিভিন্ন রিওয়ায়াতে এসেছে এদের কষ্টের নমুনা কেমন হবে। শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, একজন জীবিত মানুষকে ধরে যদি তলোয়ার দিয়ে কেটে 1000 পিস 1000 টুকরা করা হয়, ওই ব্যক্তি যতটা না কষ্ট পাবে, একজন গুনাহগার মরণের সময় তার চাইতে আরো বেশি কষ্ট পাবে। অন্য রিওয়ায়াতে এসেছে পাপী তাপীরা মৃত্যুর সময় এত কষ্ট পাবে। ও যুবক ভাইরা, নামাজ কেমনে ছাড়েন, মাদকের সাথে তথ্য প্রযুক্তির অপব্যবহার করে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে কি করে গুনাহ করেন, এরকম গুনাহগার অবস্থায় যার মরণ হবে। অন্য রিওয়ায়াতে এসেছে একজন জীবিত মানুষকে উত্তপ্ত কড়াইয়ের মধ্যে তেল ঢেলে সেখানে ফেলে দিলে সে যতটা না কষ্ট পাবে, ওই খারাপ লোকটা, গুনাহগার লোকটা মৃত্যুর সময় তার চাইতে আরো বেশি কষ্ট পেতে থাকবে। মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত তার দেহ থেকে রূহ টেনে বের করবে কেমনে? পা থেকে স্টার্ট করবে, যখনই চামড়ায় হাত দিবে রূহ গিয়ে চামড়ার নিচে লুকাবে, আর সাথে থাকা ফেরেশতারা এই লোকটাকে কষ্ট দিয়ে দিয়ে পাপী লোকটাকে আযাব দিয়ে দিয়ে রূহটা কবজ করবে। কোরআনে কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম ওয়াযুকু আযাবাল হারিক। আল্লাহ তাআলা বলছেন, যদি আপনি দেখতেন কাফেরদের মৃত্যুর সময়ে ফেরেশতারা তাদের চেহারার উপরে আর পিঠের মধ্যে আঘাত করে করে কেমনে তাদের রূহ কবজ করে। আবার আল্লাহ তাআলা কোরআনে কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 93 নম্বর আয়াতের মাঝের অংশে বললেন, ওয়ালাউ তারা ইযিয الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون। আল্লাহ তাআলা বলছেন, ও নবী আপনি যদি দেখতেন জালেমরা যখন মৃত্যুর সময় চলে যায়, মৃত্যুর কষ্টে পড়ে যায়, ফেরেশতা এমন ভাবে তাকে আঘাত করতে থাকে, এমন ভাবে তাকে কষ্ট দিতে থাকে, একটা সময় ফেরেশতা কষ্ট দিতে দিতে তারপরে বলে, এই জালেম তোর জান তুই নিজেই এবার বের কর। এই রকম করে কষ্ট দিয়ে দিয়ে অপমানজনক অবস্থায় তার মৃত্যু হয়। কোরআনে আল্লাহ বলেছেন, যারা গুনাহগার অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিবে এদেরকে অপমানের মৃত্যু যিনি দান করবেন, জোরে বলেন তিনি কে? অপমানের মৃত্যু থেকে পানা চাইবেন, ইজ্জতের হায়াত আল্লাহর কাছে চাইবেন, ইজ্জতের মৌত আল্লাহর কাছে চাইবেন। পৃথিবীতে এমন বহু মানুষ আছে বেইজ্জত হয়ে বাঁচে, বেইজ্জত হয়ে মরে। বলেন তো সমাজের মধ্যে এমন নমুনা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এজন্য আল্লাহর কাছে সবসময় ইজ্জত চাইবেন, সম্মান চাইবেন, কারণ ইজ্জত সম্মান দেওয়ার একমাত্র মালিক যিনি, জোরে বলেন তিনি কে? যে যখন এই গুনাহগার লোকটাকে কষ্ট দিয়ে দিয়ে রূহ কবজ করা হবে, এই পাপী লোকটা তখন চিৎকার করে করে বলবে, ফেরেশতারা এত কষ্ট দাও কেন? ফেরেশতারা বলবে, তুই তো জালেম ছিলি, গুনাহগার ছিলি। কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহালের 28 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা তাতাওয়াফা
تتوفاهم الملائكة ظالمي أنفسهم فألقوا السلم ما كنا نعمل من سوء بلى إن الله عليم بما كنتم تعملون আল্লাহ তাআলা বলছেন এই জালেমরা যখন মৃত্যুপথযাত্রী অবস্থায় থাকবে তখন তারা ফেরেশতাদেরকে বলবে কেন আমাদেরকে এত কষ্ট দাও মা কুন্না না'মালু মিন সু আমরা তো কোনো খারাপ কাজ করি নাই আমরা কোনো পাপ করি নাই আমরা কোনো গুনাহের কাজ করি নাই তখন তাদেরকে বলা হবে বালা ইন্নাল্লাহা আলিমুম বিমা কুনতুম তা'মালুন অবশ্যই অবশ্যই তোমরা যা করেছো তোমাদের সকল কর্মকাণ্ড সম্পর্কে যিনি সবকিছু জানেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে ফেরেশতা এই গুনাহগার লোকটাকে কষ্ট দিয়ে দিয়ে আযাব দিয়ে দিয়ে যখন তার রূহটাকে একেবারে গলার কাছে একেবারে নিয়ে আসবে কণ্ঠগত যখন তার জান হয়ে যাবে আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই চিত্রের কথা এভাবে তুলে ধরেছেন কোরআনে কারীমের ৭৫ নম্বর সূরা সূরাতুল কিয়ামাহ এর ২৬ নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান راق وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق الله تعالى বলছেন কাল্লা ইযা বালাগাতিত তারাকি কখনো নয় যখন এই জালিম এই গুনাহগারদের জান রূহ যখন একেবারে গলা পর্যন্ত চলে আসবে তাকে বলা হবে ওয়াকিলা মান রাক কে আছে ঝাড়ফুঁক করবে কে আছে আজ তোমাকে রক্ষা করবে কে আছে এমন যে আজকে তোমাকে বাঁচাবে ওয়াযান্না আন্নাহুল ফিরাক এই গুনাহগার লোকটা বুঝে ফেলবে আজ আমাকে কেউ রক্ষা করতে পারবে না সে নিজেই তখন মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাবে প্রস্তুতি নিয়ে কি করবে আল্লাহ পরের আয়াতে বলেছেন ওয়ালতাফাতিস সাকু বিসাক সে সঙ্গে সঙ্গে তার দু পায়ের গুছা ছেড়ে দিবে মৃত্যুর জন্য রেডি হয়ে যাবে আল্লাহ তাআলা বলছেন বান্দারে শোনো আজকে হলো সেই মুহূর্ত সেই সময় ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক আজকে তোমার রবের কাছে ফিরে আসার দিন মৃত্যুর ফেরেশতা এইভাবে করে গুনাহগার এই লোকটাকে কষ্ট দিয়ে দিয়ে আযাব দিয়ে দিয়ে যখন তার রূহ কবজ করে ফেলবে ফাইদা আখাযাহা আল্লাহর নবী বলেছেন হাদিসটি মুসনাদে আহমদে এসেছে ফাইদা আখাযাহা লাম ইয়াদউহা ফি ইয়াদিহি তরফাতান আইনিন হাত্তা ইয়াজআলুহা ফি তিলকাল মুসুহ আল্লাহর নবী বলেছেন চোখের দৃষ্টি ফেলতে যতটা দেরি হয় তার চাইতেও আরো কম সময়ে ফেরেশতা এর রূহটাকে জাহান্নামের কাফনের মধ্যে মুড়ায় ফেলবে যখনই এই গুনাহগার লোকটার দেহ থেকে আত্মা বের হয়ে আসবে আর জাহান্নামের কাফনে সেটা পেঁচানো হবে দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট দুর্গন্ধ এই লোকটার রূহ থেকে তখন বের হতে থাকবে যখন জাহান্নামের ফেরেশতারা এই লোকটার রূহ নিয়ে আকাশের পানে রওনা করবে ফেরেশতারা বলবে কাকে নিয়ে যাও তার রূহ থেকে এত দুর্গন্ধ ছড়ায় কেন ফেরেশতারা পরিচয় করিয়ে দিবে হাদা ফুলান ইবনে ফুলান এটা অমুক ব্যক্তির ছেলে অমুক নিকৃষ্ট নামে পরিচয় করিয়ে দিবে আর ফেরেশতা বলে বেরাবে লোকটা বেনামাজি ছিল মদখোর ছিল জুয়াখোর ছিল সুদখোর ছিল মানুষের হক নষ্ট করত এই পাপ করত গুনাহ করত এই জন্য কঠিন অবস্থায় মৃত্যু হয়েছে তার রূহ থেকেও আজকে দুর্গন্ধ ছড়াচ্ছে ফেরেশতারা লানত দিতে থাকবে এইভাবে করে জাহান্নামের ফেরেশতারা তার রূহ নিয়ে যেতে 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 যখন প্রথম আসমানের দরজার কাছে যাবে আসমানের দারোয়ান ফেরেশতার কাছে পারমিশন চাইবে আকাশের দরজাটা খুলে দাও প্রথম আসমানের দারোয়ান ফেরেশতারা বলবেন নেভার এভার কখনো নয় এই গুনাহগারের জন্য
এই গুনাহগার পাপী লোকটার জন্য আসমানের দরজা খোলা হবে না। এর কারণ হলো এটা আল্লাহর ঘোষণা। কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আজকে এদের জন্য আসমানের দরজা খোলা হবে না, এরা জান্নাতেও ঢুকতে পারবে না। এদের জন্য জান্নাতে ঢোকা আজকে ততটা কঠিন। লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা সহজ না কঠিন? আরে আপনাদেরকে ওয়াজ শোনাতে শোনাতে এমনি টায়ার্ড বানায় ফেলছে, আমি নিজেই টায়ার্ড। 1 ঘন্টা 5 মিনিট বসেছি, আর আপনারা তো আমার চেয়ে সিনিয়র, আপনারা 5-6 ঘন্টা বসছেন, ক্লান্ত হয়ে গেছেন আপনারা। এই ওয়াজের দরকার ছিল বাদেশা, কিন্তু হয়ে গেছে রাত 11:30, এটা ঘুমের সময়। কি আর করব, আমি বেশি কিছু বলবো না, কারণ ম্যানেজমেন্ট এটা এমন এক জিনিস, এটা নিজে থেকে না বুঝলে অন্য কেউ বুঝাইতে পারে না। আমি তো সিলেটে মানুষ, আমার সিলেটে আপনাদের দাওয়াত রইল। আমাদের সিলেটে কখনো রাত 10:30 11টার পরে মাইক চলে না, মাহফিল বন্ধ। এশার নামাজের পরে প্রধান অতিথি বক্তব্য রাখেন, 10টা 10:30টায় শেষ হয়ে যায়। আল্লামা সাইদি সাহেব 50 বছরেরও বেশি সময় তাফসীর করেছেন। তার মাহফিল যারা আয়োজন করতেন, রাত 10টার বেশি সময় তিনি আলোচনা করতেন। সারাদিন তো আমার বাপজানরা ভাইজানরা কত কষ্ট করেছেন, তো এখন তো ঘুম আসবে স্বাভাবিক। আমি যে কথা বলবো আমারও ভালো লাগবে না, মুড আসবে না, তো কারণ সামনে থেকে রেসপন্স পাবো না। আমি কষ্ট হচ্ছে বাবারা ভাইয়েরা, কিছু সময় দিবেন তো? কি দিবেন তো? মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করেন। সুইয়ের ছিদ্র ছোট না বড়? আপনারা রংপুরে এটাকে সুই বলেন, তাই তো? তো সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেমন কঠিন, আল্লাহ বলছেন এই গুনাহগার পাপীরা জান্নাতে যাওয়াও তার চাইতে আরো কঠিন। এইভাবে করে পাপী তাপীদের রূহকে কবজ করা হবে, প্রথম আসমানে যাওয়া হবে, পারমিশন দেওয়া হবে না। এরপরে তার রূহকে সিজ্জিনে পাঠিয়ে দেওয়া হবে। সিজ্জিন কি? সিজ্জিন হচ্ছে জাহান্নামী পাপী তাপীদের রূহকে সংরক্ষণের জায়গা, এটার নাম কি? সিজ্জিন। মৃত্যুর কয়টা ধরন বলছিলাম? জোরে বলেন কয়টা? এটা একটা ধরন বললাম। এরা কারা? নেককার না বদকার? খবর আছে? পাপ করেন না, গুনাহ করেন না, নামাজ ছাইরেন না, মানুষের হক মাইরা খাইয়েন না, পাপ করিয়েন না, রাতের বেলা ইন্টারনেটে আসক্ত হয়ে গুনাহ করিয়েন না। খবর আছে ভাই, বিপদ আছে। এই যে আপনি নাটক, সিনেমা, পর্নোগ্রাফি দেখতে দেখতে নাপাক শরীরে ঘুমান, আল্লাহর ভয় কি আপনার ভেতরে নাই? এই অবস্থায় যদি নাপাক শরীরে মারা যান, নবীজির হাদিসটা একটু মাথায় রাখেন। আল্লাহর নবী বলেছেন, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। মানুষ যে অবস্থায় মারা যাবে ওই অবস্থায় হাসরের ময়দানে উঠবে। নাপাক অবস্থায় মারা গেলে নাপাক অবস্থায় হাসরে উঠবে। তার হাসর হবে ঈমানদারদের সাথে না নাপাকের সাথে? খবরদার আমার যুবক ভাইয়েরা, নাপাকিতে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কোনো গুনাহের কাজে লিপ্ত হবেন না। আল্লাহ সবাইকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন, বলেন আমিন। মৃত্যুর 2 নম্বর ধরনটা হলো উত্তম ধরন, উৎকৃষ্ট ধরন, সর্বোত্তম ধরন। অর্থাৎ যাদের পরকাল যাত্রা হবে সুন্দর, অসাধারণ, চমৎকার। আল্লাহ এমন যাত্রা আমাদের সকলকে তুমি নসিব করে দিও, বলেন আমিন। আরো আসতে বলেন আমিন। উত্তম মৃত্যু আমরা চাই কি চাই না? সবাই চাই কি চাই না? এবার আসেন, উত্তম মৃত্যু কাদের হবে? সুন্দর মৌত কাদের হবে? সুন্দর মৌত কেবলমাত্র তাদের হবে যারা ঈমান এবং নেক আমলের উপরে অবিচল থাকে। তাদেরকে সুন্দর মৌত যিনি নসিব করে দিবেন তিনি কে? শর্ত হলো ঈমান আর আমলের উপরে টিকে থাকা। আচ্ছা বলেন তো, আমরা যে যুগে বাস করছি এই যুগে ঈমান টিকায় রাখা সহজ না কঠিন? এত কঠিন আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে আখিরি জামানায় ঈমান টিকিয়ে রাখা এত কঠিন হবে, জ্বলন্ত কয়লার উপরে দাঁড়িয়ে থাকা যতটা না কঠিন হবে,
ইমানের উপরে টিকে থাকা তার চাইতে আরো ভয়াবহ কঠিন হবে। অবস্থা এমন হবে, সকালবেলা কোনো মানুষ মুমিন থাকলেও আখিরি জামানার শেষ জামানার ফিতনায় পড়ে সন্ধ্যার আগে কাফির হয়ে যাবে। রাতের বেলা সন্ধ্যাবেলা ইমান থাকবে, কিন্তু রাতের বেলা শয়তানি ফিতনায় লিপ্ত হয়ে সকালের আগে ইমান হারা হয়ে যাবে। আজকে বলেন তো, ইমান বিধ্বংসী সেই জাহিলি যুগের আধুনিক জাহিলি যুগের আধুনিক ফিতনা আমাদের সামনে পিছনে চতুর্দিকে এখন কম না বেশি? কিছুই লাগবে না আজকে আপনার ইমান ধ্বংস করার জন্য, আপনার পকেটে থাকা মোবাইলটাই এনাফ, যথেষ্ট। এত সাংঘাতিক উপাদান এটা, যদি আপনি একটু এটার অপব্যবহার আরম্ভ করেন, চরিত্র নিকৃষ্ট হয়ে যাবে। নিচে নামতে নামতে লোকটা শয়তানেরও নিচের ক্যাটাগরিতে চলে যেতে পারে। মোবাইল ফোনের অপব্যবহারই আপনাকে ধ্বংস করে দিতে পারে। আবার এই শেষ জামানায় যারা ইমানকে বাঁচাবে, এদের আবার আলাদা করে মর্যাদা যিনি দান করবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? নেক আমলের উপরে, ইমান আর নেক আমলের উপরে থাকবে কারা? ইমান আর নেক আমলের উপরে থাকবে যারা, উত্তম সর্বোত্তম মৌত পেয়ে যাবে তারা। আর কেবলমাত্র সর্বোত্তম মৌত তাদেরই নসিব হবে যাদেরকে আল্লাহ নেক আমলের তৌফিক দিবেন। বলেন তো, তৌফিক দেওয়ার মালিক যিনি, তিনি কে? এজন্য তিরমিজি শরীফে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইদা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইস্তামালাহু। যখন আল্লাহ তাআলা কোনো বান্দার কল্যাণ চান, তখন আল্লাহ তাকে কল্যাণের যোগ্য করে তোলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, কাইফা ইস্তামিলুহু ইয়া রাসূলুল্লাহ? আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর রাসূল, কি করে আল্লাহ তাআলা কোন বান্দাকে কল্যাণের যোগ্য বানান, কল্যাণের জন্য কোয়ালিফাইড বানান? আল্লাহর রাসূল জবাব দিলেন, ইউওয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত। আল্লাহ যখন কোন বান্দাকে কল্যাণের যোগ্য করে বানাতে চান, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তার মরণের আগ পর্যন্ত নেক আমল করার তৌফিক দান করে দেন। হাদিসটা কি বুঝতে পেরেছেন? আমি আবার রিপিট করি, কারণ খুব গুরুত্বপূর্ণ কথা এটা। আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ তাকে মরার আগ পর্যন্ত আল্লাহ নিজের দয়ায় তাকে নেক আমলের তৌফিক দান করে দেন। আল্লাহ আমাদেরকে তুমি তাদের কাতারে শামিল করে দাও। এটা কেমন একটা উদাহরণ দেই, বুঝবেন। শোনেন, একটু বুঝার চেষ্টা করেন। একটা ছোট্ট সন্তান, তার বয়স 3 বা 4 বছর, শুনতেছেন আপনারা? 3 বা 4 বছর বয়স একটা বাচ্চা। এই বাচ্চাটা পুকুরে চলে যাচ্ছে, পুকুরে পড়ে যাবে, তাকে না আটকালে না ধরলে পুকুরে নেমে যাবে। আচ্ছা বলেন তো, এই বাচ্চাটাকে এভাবে দেখলে তার মা বাবা তাকিয়ে থাকবে নাকি ধরে আনবে? ধরে আনবে না? ধরে আনবে। কারণ এই বাচ্চার প্রতি তার মা বাবার অন্তরে দয়া আছে না নাই? এখন বলেন তো, মা বাবার দয়া বেশি না আল্লাহর দয়া বেশি? আল্লাহর দয়া কত বেশি? হাদিস, দয়াকে আল্লাহ 100 টুকরা করেছেন। এরপরে 1 টুকরা এখানের সবাইকে নয়, শুধু তামাম দুনিয়ার সবাইকে আল্লাহ 1 টুকরা ভাগ করে দিয়েছেন। তার মানে আমিও পাইছি এই 1 টুকরা ভাগ হইয়া যতটুকু পাওয়া যায় ততটুকু। 100 থেকে 1 গেলে বাকি থাকে কত? এই 99 টুকরা দয়া কার কাছে রেখেছেন? জোরে বলেন, কার কাছে? তো মা যদি এই 1 টুকরা দয়া থেকে অল্প একটু পাইয়া সন্তানকে পানিতে যাতে না পড়ে ফিরাইয়া আনে, যারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়, আল্লাহ তাআলা তখন দয়া করে তাকে জাহান্নামের রাস্তা থেকে ফিরাইয়া জান্নাতের পথে পরিচালিত করে। সুবহানাল্লাহ। এটা কাদের জন্য হয়? যারা আল্লাহকে ভয় করে। আল্লাহ তুমি আমাদেরকে তাদের কাতারে নিয়ে যাও, বলেন আমিন। সেই সকল ইমানদাররা যারা ইমানের উপর আর নেক আমলের উপর অবিচল থাকতে থাকতে, নেক আমল করতে করতে, নামাজ আদায় করতে করতে, দান সদকা করতে করতে, নেকির কাজ করতে করতে, ইসলামী আন্দোলন করতে করতে, ভালো কাজ করতে করতে, হঠাৎ করে একদিন মালাকুল মউত তার সামনে চলে আসলেন। এই লোকটার মৃত্যুর ধরন কেমন হয়, তার পরকাল যাত্রা কেমন হয় শুনেন এবার। মুসনাদে আহমদের সেই হাদিস, আল্লাহর নবী তার ব্যাপারে বলেছেন, ইন্নাল আবদাল মুমিন ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ। যখন কোনো মুমিন ইমানদার ব্যক্তির মৃত্যুর সময় চলে আসে, দুনিয়া থেকে চলে যাওয়ার আর আখিরাতকে ইস্তেকবাল করার সময় চলে আসে, নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুম বিদুল ওয়ুজুহ। তখন আসমান, তখন জান্নাত থেকে একদল
সুসজ্জিত সুন্দর চেহারার ফেরেশতা আগমন করেন। এদের সৌন্দর্য কেমন আল্লাহর নবী বলেছেন, কাআন্না ওয়ুজুহাহুম আশ-শামস, তাদের চেহারার সৌন্দর্য এমন, তাদের সৌন্দর্যের কাছে সূর্যের আলো কিছুই না। আল্লাহু আকবার। এই রকমের ফেরেশতারা এই নেককার লোকটার কাছে আগমন করবে। তাদের সাথে কি থাকবে? আল্লাহর নবী বলেছেন, মাআহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, তাদের সাথে থাকবে জান্নাতের কাফনের কাপড়, ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, আর তাদের সাথে থাকবে জান্নাতের সুগন্ধি, জান্নাতের পারফিউম। হাত্তা ইয়াজলিসু মিনহুম আদ-দাল বাসার, এরা এসে ওই নেককার লোকটার চোখের দৃষ্টিসীমানার সামনে বসবে। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, এরপরে মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা আসবেন। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, মালাকুল মউত এসে এবার এই নেককার লোকটার মাথার কাছে বসবেন। আসার পরে ধমকাবেন না, তিরস্কারও করবেন না, আসার পরে সুন্দর করে একটা সালাম তাকে দিবেন। সুবহানাল্লাহ কইতে মন চাইল না। ফেরেশতা কি দেয়? এটা কোথায় আছে শোনেন, কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 32 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। পবিত্র থেকে থেকে, নেকির উপর থেকে থেকে যাদের মৃত্যুর সময় চলে আসে, ইয়াকুলুনা, ফেরেশতারা এদেরকে বলে, সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। ফেরেশতা বলে, তোমাদের উপর সালাম, অভিবাদন, তোমাদের উপর আল্লাহর রহমত আর শান্তি নাজিল হোক। মালাকুল মউত এসে সালাম দেয়। সালাম দেওয়ার পরে বলে, আপনার জন্য সুসংবাদ, বলে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র উৎকৃষ্ট আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর ক্ষমা সন্তুষ্টির উদ্দেশ্যে বের হয়ে আসো। ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকাব, তখন এই নেককার লোকটার শরীর থেকে, দেহ থেকে আত্মা রূহকে এত সহজ করে বের করে না হবে। আল্লাহর নবী এত চমৎকার, এত সুন্দর উদাহরণ দিয়েছেন, কলসি থেকে পানি ঢাললে পানি যেমন সহজে বের হয়ে আসে, এই নেককার লোকটার দেহ থেকে এই রকম সহজে প্রাণ বের হয়ে আসবে। ফেরেশতারা সুসংবাদ দিবে, গুড নিউজ দিবে। গুড নিউজটা কেমন হবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 30 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয়ই যারা ঘোষণা করবে, আল্লাহ আমার রব, আমাদের রব যিনি, জুড়ে বলেন তিনি কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা যখন এই লোকটার রূহ কবজ করবে, তখন ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমার সাথে যে জান্নাতের ওয়াদা করা হয়েছে,
সেই জান্নাতে যাওয়ার জন্য তুমি প্রস্তুত হও, তোমার জন্য কোনো ভয় নাই, টেনশন নাই, দুশ্চিন্তা নাই, আল্লাহর জান্নাতের জন্য প্রস্তুত হয়ে যাও। একটা বাচ্চা কান্না করলে তার মা এসে কুলে নিয়ে যখন তাকে দুধ পান করায়, সেই ছোট্ট বাচ্চাটি যেমন মায়ের কুলে দুধ পান করে করে আরাম করে ঘুমায়া যায়, ফেরেশতারা জান্নাতের সুসংবাদ দিয়ে এই নেককার লোকটার চোখের সামনে আল্লাহর প্রস্তুতকৃত জান্নাতের দৃশ্য যখন তুলে ধরবে, এই নেককার লোকটা জান্নাতের নয়নাবিরাম দৃশ্য দেখতে দেখতে আরাম করে চিরতরে ঘুমায়া যাবে। আল্লাহ এমন মৃত্যু আমাদের সবাইকে তুমি নসিব করে দিও, বলে না আমিন। এবার তার রূহটাকে জান্নাতের কাফনে মুড়ানো হবে, সঙ্গে সঙ্গে তার এই পবিত্র আত্মা থেকে দুনিয়ার সবচাইতে উৎকৃষ্ট সুগন্ধ বের হতে থাকবে। আল্লাহু আকবার। ফেরেশতারা যখন নিয়ে যাবে তখন অন্যান্য ফেরেশতারা জিজ্ঞেস করবে এটা কোন ব্যক্তির রূহ। ফেরেশতারা পরিচয় করাই দিবে, আদা ফুলান ইবনে ফুলান, এটা অমুক এলাকার অমুক ব্যক্তির সন্তান। লোকটা বড় ভালো ছিল, আজান হলি নামাজে সবার আগে লোকটা মাহফিলে যেত, কোরআন শুনতো, নিজে কোরআন তেলাওয়াত করত, কোরআন শিখেছে, বুঝেছে, পড়েছে, আমল করেছে, অন্যায় অপকর্ম থেকে বিরত থেকেছে, হারাম উপার্জনের ধারে কাছেও যায় নাই। লোকটা তার মা বাপের খেদমত করেছে, শিক্ষককে সম্মান করেছে, বড়দেরকে সম্মান করেছে, ছোটদেরকে স্নেহ করেছে, কোনোদিন গুনাহ করে নাই, ঈমান আর নেক আমলের উপর অবিচল থাকতে থাকতে তার মরণ হয়েছে। এই অবস্থায় তার রূহকে আমরা নিয়ে যাচ্ছি, প্রথম আসমানে যাওয়া হবে, অনুমতি চাওয়া হবে, ফেরেশতারা সম্মানের সাথে অভিবাদন জানাবে। এই রকম করে তার রূহটাকে উপরের দিকে ইল্লিন পর্যন্ত না হবে, ইল্লিন থেকে তারপরে বলা হবে এবার তার রূহটাকে আবার তার কবরে ফিরায় দেওয়া হবে, এবার তার রূহটাকে কবরে আবার ফিরায় দাও। আর জান্নাতের ফেরেশতারা তখন আবারও তাকে সুস্বাগতম এভাবে জানাবে। কোরআনে কারিমে এই সুস্বাগতমের ধরনও আল্লাহ বলে দিয়েছেন। কোরআনে কারিমের 89 নম্বর সূরা সূরাতুল ফজরের 27 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, তাকে তখন বলা হবে, যারা পারেন আমার সাথে পড়েন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলা হবে, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের সন্তুষ্টির উদ্দেশ্যে তুমি আসো, ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি, আমার নেককার বান্দাদের কাতারে শামিল হও। ওয়াদখুলি জান্নাতি, আমার তৈরি করা জান্নাতের বাসিন্দা হয়ে যাও। গো রব, সেই জান্নাতি বান্দাদের কাতারে দয়া করে আমাদের সবাইকে সেদিন শামিল করে দিও। আরো আসতে বলে না আমিন। এই রকম ভালো মৃত্যু আমরা চাই কি চাই না? কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু মাঝখানে চলে আসছি আলোচনা, প্রথম পয়েন্ট শেষ করছি। দেয়ার আর টু টাইপস অফ ডেথ। মৃত্যুর কয়টা ধরন আছে? নিকৃষ্ট আর আমরা উৎকৃষ্ট মরণ চাই কি চাই না? এবার আমি মাত্র 7টা পয়েন্ট সংক্ষেপে বলবো। এই উৎকৃষ্ট মৃত্যুর আবার 7টা আলামত আছে। কয়টা আলামত আছে? জোরে বলেন কয়টা? আসেন তো সেই আলামতগুলা কি? এবার দেখবেন সমাজের বাস্তবতার সাথে ওয়াজ মিলবে। ঘুমায় গেছেন নাকি? উৎকৃষ্ট মৃত্যুর 1 নাম্বার আলামত হলো, এই লোকটাকে আল্লাহ মৃত্যুর আগে দুনিয়াতে বেশি বেশি বালা মুসিবত দিয়ে পরীক্ষা করবেন। উৎকৃষ্ট মৃত্যু মানে শুধু এই না যে এই লোকটার কষ্ট, দুঃখ, দুর্দশা, রোগ বালাই কিছুই থাকবে না, আরামে থাকবে, আরামে চলে যাবে, বিষয়টা এমন নয়। উৎকৃষ্ট মৌত পাওয়ার জন্য এই মৌতের আগে মুসিবত, বালা মুসিবতের জীবন থাকতে পারে, রোগ সুখ আসতে পারে, কঠিন নির্যাতন আসতে পারে, ফাঁসি আসতে পারে আল্লাহর তরফ থেকে। উৎকৃষ্ট মৃত্যুর প্রধান নমুনা হলো, মৃত্যুর আগে তার জীবনকে আল্লাহ বালা মুসিবত দিয়ে ভরপুর করে দিবেন। আর দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। এই দুনিয়া হলো মুমিনের জেলখানা, আর কাফিরের জন্য এটা কি? কথা বুঝতেছেন না? কাফিরের জন্য এটা জান্নাত, আর মুমিনের জন্য দুনিয়া কষ্টের জায়গা। মুমিন দুনিয়ায় থাকে আর জান্নাতে যাওয়ার অপেক্ষা করে। সে অপেক্ষা করে কখন এই পচা দুর্গন্ধযুক্ত দুনিয়া ছেড়ে আল্লাহর জান্নাতে আমরা যাব। আল্লাহু আকবার। উৎকৃষ্ট মৃত্যুর 1 নাম্বার নমুনা হলো, মরণের আগে তার জীবনে বালা মুসিবত, পরীক্ষা থাকবে, কম না বেশি। এবার আসেন সরাসরি হাদিস শরীফ থেকে শুনি। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিবু মিন
আল্লাহ যে ব্যক্তির কল্যাণ চান সেই ব্যক্তির জীবনে মুসিবত, পরীক্ষা, বালা, মুসিবত, দুঃখ, দুর্দশা, কষ্ট দেন বেশি। তার মানে আল্লাহ যাকে ভালোবাসেন যত বেশি তাকে পরীক্ষা করেন তত। অনেক মানুষ বলে এই লোকটারে জেলখানা এত বছর ঢুকায় রাখছে, এই লোকটারে ফাঁসি দিছে, মনে হয় তলে তলে কিছু করছে। আপনি উল্টা বুঝছেন। আল্লাহ যাকে বেশি পছন্দ করেন তার জীবনে আল্লাহ বেশি বেশি মুসিবত দেন না কম দেন? জোরে বলেন, কম না বেশি? আমাদের জীবনে এরকম মুসিবত আসতে পারে, ভালো মৃত্যুর নিদর্শন হিসাবে আসতে পারে। আপনারা এই জন্য প্রস্তুত আছেন না নাই? হ্যাঁ, এখন সুসময়। এই সুসময় যে সব সময় থাকবে এটা নাও হতে পারে। হতে পারে কঠিন সময় আসবে, রক্ত দেওয়া লাগতে পারে, জীবন দেওয়া লাগতে পারে, ইমানি পরীক্ষায় অবতীর্ণ হওয়া লাগতে পারে। কিন্তু একজন মুমিন সে কখনো ঈমানকে বিসর্জন দিবে না। প্রয়োজনে সে তার জীবনকে হাসি মুখে আল্লাহর রাস্তায় অকাতরে বিলিয়ে দিবে, তাও সে কখনো কোনো জালিমের সাথে অন্যায়ের আপোষ করবে না। আল্লাহ এই জাতের ঈমান আমাদেরকে দান করে দাও। ভালো মৃত্যুর এক নাম্বার নমুনা, মুসিবত আসবে কিন্তু আমরা হাসি মুখে বরণ করে নিব। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর নবীকে একবার প্রশ্ন করা হলো, এই হাদিসতে এসেছে তিরমিজি শরীফে। নবীজিকে জিজ্ঞেস করা হলো, প্রশ্ন করা হলো, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, সবচাইতে বেশি ইমানি পরীক্ষা কাদের কাছ থেকে না হয়েছে? সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা কারা দিয়েছেন? আল্লাহর নবী তখন বললেন, আল আম্বিয়া, সবচাইতে বেশি ইমানের পরীক্ষা দিয়েছেন আমরা না নবীরা? আপনি কি পরীক্ষা দিয়েছেন? কয়েকদিন জেলে থাকছেন, আয়না ঘরে থাকছেন। আর নবীদের পরীক্ষাটা কেমন ছিল শোনেন। জাতির পিতা তো আগুনের পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন। জাতির পিতাকে অনেকে আছে জোর করে জাতির ঘাড়ে জাতির পিতা চাপিয়ে দিতে চায়। জোর করে জাতির ঘাড়ে জাতির পিতা চাপিয়ে দেওয়া যায় না। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বানিয়েছেন কে? মহিলার মতো আওয়াজ দিলেন কেন? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বানিয়েছেন কে? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের মিল্লাতের পিতা হলেন ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের পরীক্ষা দিয়েছেন। আমার নবী তো তায়েফে দান্দান মুবারক শহীদ করেছেন, উহুদের ময়দানে। উহুদে দান্দান শহীদ করেছেন, তায়েফের ময়দানে নিজের শরীরের রক্ত ঢেলে দিয়েছেন। সবচাইতে বেশি ইমানের পরীক্ষা দিয়েছেন আমরা না উম্মত না নবীরা? জোরে বলেন কারা? আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, সবচেয়ে বেশি ইমানি পরীক্ষা দিয়েছেন কারা? আল্লাহর নবী বললেন, আম্বিয়া ও আলাইহিমুস সালাম, নবীরা সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন। বলা হলো এরপরে কারা? নবীজি বললেন, সুম্মাল আমসালু বিল আমসাল, সুম্মাল আমসালু ফাল আমসাল। অতঃপর মর্যাদার দিক থেকে তার পরবর্তীগণ, তারপরে তার পরবর্তীগণ। আর পরীক্ষার ধরনটা কেমন হয়, ক্লাসিফিকেশনটা কেমন হয়? আল্লাহর নবী বললেন, ফায়ুবতালার রাজুলু আলা হাসাবি দীনি, যার দিনদারিতা যত বেশি তার পরীক্ষার মাত্রা তত। তার মানে ঈমান যার যত শক্ত, ঈমান যার যত কঠিন, তার পরীক্ষার মাত্রা তত কঠিন। এই জন্য দেখবেন যারা অন্যায়ের সাথে আপোষ করে না, ঈমানের উপরে টিকে থাকে, এদের উপরে কঠিন নির্যাতন নিপীড়ন নেমে আসে। কিন্তু যতই নিপীড়ন আসুক না কেন আমরা কখনো মাথা নোয়াবো না, কারণ আমরা কেবলমাত্র মাথা নোয়াই একজনের কাছে। জুড়ে বলেন তিনি কে? ভালো মৃত্যুর প্রধান লক্ষণ হলো এই ভালো মৃত্যুটা আসার আগে জীবনের রোগ বালাই, দুঃখ দুর্দশা, নির্যাতন নিপীড়ন, বালা মুসিবত, বিপদ আপদ দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন কে? এরকম পরীক্ষা আমাদের জীবনে আসলে পরীক্ষার জন্য প্রস্তুত আমরা আছি না নাই? ভালো মৃত্যুর 2 নাম্বার নমুনা হলো, উত্তম মৃত্যুর 2 নাম্বার নমুনা হলো মৃত্যুর সময় কপাল হালকা ঘেমে যায়। তিরমিজি, নাসাই, মুসনাদে আহমদ বিখ্যাত হাদিসের 3 গ্রন্থে একযোগে এই হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বলেছেন, আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, মুমিন ব্যক্তি কপালের মধ্যে মৃদু হালকা ঘাম নিয়ে মৃত্যুবরণ করে। এই ঘটনাটা আপনারাও জানেন। আমার নবী মরণের আগে, আমার নবী মৃত্যুর আগে প্রচন্ড রকম ঘামাচ্ছিলেন। তিনি তখন বলেন, আয়েশা গো, একটু পানির পাত্রে হালকা পানি নিয়ে আসো, আমার গায়ে প্রচন্ড জ্বর এসেছে। আল্লাহর নবী তখন পানির পাত্রে হাত ভিজিয়ে কপালটা মুছতেছিলেন। আল্লাহর নবীর কপাল ঘেমেছিল। এরকম বহু সাহাবীরাও আছেন মৃত্যুর সময় যাদের কপাল ঘেমেছিল। আল্লাহর নবী এটাকে বলেছেন এটা ভালো মৃত্যুর সাইন, ভালো মৃত্যুর নিদর্শন।
ভালো মৃত্যু, উত্তম মৃত্যুর নিদর্শন হলো সেই মৃত্যু পদযাত্রী ব্যক্তি মরণের সময় হালকা মৃদু ঘাম নিয়ে মৃত্যুবরণ করে। সুবহানাল্লাহ। 3 নাম্বার ভালো মৃত্যুর 3 নাম্বার নমুনা হলো, আল্লাহর নবী বলেছেন ভালো মৃত্যুর আরেকটা নমুনা হলো মৃত্যুটা হতে পারে জুমার রাতে বা জুমার দিনে। আল্লাহর নবী বলেছেন মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি জুমার রাতে অথবা জুমার দিনে মারা যাবে তাকে কবরের ফিতনা থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে? তবে আবার ভুল বুঝিয়েন না, জুমার রাতে তো অনেক বেঈমানেরও মৃত্যু হয়, জুমার রাতে তো জুমার দিনে তো অনেক বেঈমানের মৃত্যু হয়, হয় না? তাই বলে কি সে জান্নাতি? না। এই জুমার রাতে জুমার দিনে মারা গেলে জান্নাত পাওয়ার শর্ত হলো ঈমানের উপর থেকে ঈমান নিয়ে মারা যাওয়া। শর্তটা কি? ঈমান নিয়ে মারা যাওয়া। আমার আপনার ঈমান তো সকাল বিকাল চলে যায়, এমন এমন কাজ কারবার করি আমরা। নাম্বার 4, কষ্ট হচ্ছে আপনাদের? ভালো মৃত্যুর 4 নাম্বার নিদর্শন হলো শহীদি মৃত্যু, শাহাদাতের মৃত্যু। আর সবচাইতে শ্রেষ্ঠ মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু। আপনি যদি রোগে মারা যান, অসুখে বিসুখে মারা যান, রাস্তায় আপনি যদি অসুখে বিসুখে মারা যান, অথবা যে কোনোভাবে যদি আপনি স্বাভাবিকভাবে মারা যাচ্ছেন, তো বলেন তো আপনি হাসরের ময়দানে তার বিচার হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? হিসাব হবে কি হবে না? কিন্তু একমাত্র মৌত, একমাত্র মৌত, একমাত্র মৌত হলো শাহাদাতের মৌত, যে মৌতের পরে কোনো হিসাবও হয় না, বিচারও হয় না। শহীদদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে বিনা বিচারে জান্নাত দান করে দেন। হিসাবও নাই, বিচারও। আচ্ছা, এইরকম মৃত্যু আপনারা চান কি চান না? আপনারা চাইলে চান বা না চাইলে না, আমি জানি না কে চান, কিন্তু রসুল কি বলেছেন শুনেন। আমার রসুল বলেছেন আমার মনটা চায় জিহাদের ময়দানে গিয়ে আমি শহীদ হয়ে যাই, আবার আমাকে জীবন দেওয়া হলে আমার মনটা চায় আবার গিয়ে শহীদ হয়ে যায়, আবার আমাকে জীবন দিলে আমার ইচ্ছা হয় আবার গিয়ে শহীদ হয়ে যায়। এই রকম করে শহীদ হওয়ার জন্য নবীজি এবং তার সাহাবীরা আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম তো আমরা সবাই জানি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কত সুন্দর দোয়া করতেন শুনেন। তিনি বলতেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, তুমি আমাকে, তুমি এই ওমরকে রাসূলের শহরে মৃত্যু দিও, আর অবশ্যই অবশ্যই মৃত্যুর সময় শাহাদাতের মৃত্যু নসিব করে দিও। তার দোয়া আল্লাহ কবুল করেছেন, তিনি শহীদ হয়ে দুনিয়া থেকে গিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবীরা শহীদ হওয়ার জন্য পাগল পারা ছিলেন। এই জন্য অনেক সাহাবীর কাহিনী আমরা জানি যারা বাসর ঘরে নতুন বউয়ের সাথে প্রেম রোমান্স না করেই শহীদ হয়েছেন। আল্লাহু আকবার। আর আমাদের যুবকেরা কেমন, বসকে বলে বস আমাকে কিন্তু আগামী 1 মাসের ছুটি দিতে হবে। কেন? কারণ নতুন বিয়ে করছি, বউয়ের সাথে তো বহু জিনিস আছে, আমার বহু জায়গায় ঘুরতে যাইতে হবে, বহু ফাংশন আছে। কি ঠিক আছে না কথা? আর রসুলের এমন বহু সাহাবী আছেন। হানজালা রাদিয়াল্লাহু আনহুর কাহিনী তো আপনারা জানেন। শুধু হানজালা রাদিয়াল্লাহু আনহু নয়, ওই যে মুতার যুদ্ধের আরেকজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা, তিনিও বিয়ে করে বউয়ের সাথে বাসর করেন নাই। যুদ্ধের ডাক এসেছে, নতুন বউ ফেলে রেখে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে আল্লাহর জন্য জীবন বিলিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। যুবক তরুণ ভাইয়েরা, এই বাংলাদেশে কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য এরকম মুহূর্ত আসতে পারে। রক্ত জীবনের দরকার হতে পারে, শাহাদাতের দরকার হতে পারে। যদি রক্ত জীবন আর শাহাদাতের দরকার হয়, আল্লাহর রাহে জীবনকে কুরবান করে দিতে কারা কারা রাজি আছেন? আল্লাহরে হাত দেখান। হাতগুলো নামান। এবার আমাকে বলেন, হাতটা কি মন থেকে তুলছেন? এবার সুসংবাদ শুনেন, এখানে যদি শহীদ কেউ নাও হন,
আল্লাহ রসুল বলেছেন, মান সাআলাল্লাহু শাহাদাতি বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইম্মাতা আলা ফিরাশি। আল্লাহ রসুল বলেছেন, দিলে যদি সত্যি সত্যি যদি শাহাদাতের আকাঙ্ক্ষা আশা থাকে, এই লোকটা যদি শহীদ নাও হয়, দিলের মধ্যে আশা থাকার কারণে মরার পরে আল্লাহ বলবেন এই লোকটাকে শহীদ হিসাবে মর্যাদা লিখে রাখো। সুবহানাল্লাহ। হাত যারা তুলছেন মন থেকে তুলছেন তো? আমি তো আমার দুয়ায় সব সময় বলি, শেষে সব সময় বলি, আল্লাহ শাহাদাতের মউত দিও, কারণ এই মউত তো শ্রেষ্ঠ মউত, হিসাবও নাই বিচারও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শহীদ করে নিও। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, সে মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। বলেন আমিন। শাহাদাতের মউত উত্তম মৃত্যুর একটা নমুনা, আর শাহাদাতের মউত হলো শ্রেষ্ঠ মউত। শাহাদাতের মাধ্যমে যারা মৃত্যুবরণ করে তাদেরকে মৃত বলতে আল্লাহ নিষেধ করেছেন, এবং তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াত থেকে বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি তামবাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আর যারা আল্লাহর পথে জীবন বিলিয়ে দেয় তাদেরকে তোমরা খবরদার মৃত বলো না, বরং তারা হলো জীবিত, কিন্তু তোমরা এটা বুঝতে পারো না। এরা হলো জীবিত, এবং এদেরকে যিনি রিজিক দান করেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? তাহলে উত্তম মৃত্যুর 4 নম্বর নমুনা হলো শহীদি মৃত্যু। তবে আল্লাহর রাস্তায় জিহাদের মাঠে গিয়ে শহীদ না হয়েও এমন কিছু মৃত্যু আছে যেই অবস্থায় মারা গেলে শহীদি মৌতের মর্যাদা পাওয়া যায়। এই রকম কিছু মৌত আছে, সেগুলো কি? আবু দাউদ শরীফের হাদিস, মুয়াত্তা মালিকের মধ্যে ওই হাদিসটি এসেছে। আল্লাহ রাসূল বলেছেন, আল মাতউন শহীদ, মহামারীতে আক্রান্ত হয়ে যারা মারা যায় তারাও শহীদের মর্যাদা পাবে। ওয়াল গারিক শহীদ, আবার যারা পানিতে ডুবে মারা যায় তাদেরকেও শাহাদাতের মর্যাদা দিবেন কে? ওয়া সাহিবু যাতিল জানবি শহীদ, পক্ষাঘাতে যারা মারা যায় তারাও শহীদ। ওয়াল মাবতুন শহীদ, আবার পেটের পীড়ায় যারা মারা যায় তারাও শহীদ। ওয়া সাহিবুল হারিকি শহীদ, আগুনে পুড়ে দগ্ধ হয়ে যারা মারা যায় তাদেরকেও শাহাদাতের মর্যাদা দেন কে? ওয়াল্লাযী ইয়ামুতু তাহতাল হাদামি শহীদ, আবার যারা বিল্ডিং এর চাপায় পড়ে প্রাচীর ধসে মারা যায় তারাও শহীদ। ওয়াল মারআতু তামুতু বিজুমইন শহীদ, বাচ্চা জন্ম দিতে গিয়ে যে মহিলা মারা যায় ওই মহিলাকেও শহীদ বলেছেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু। আবার আল্লাহর নবী অন্য হাদিসে আরো বলেছেন, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ, যে ব্যক্তি তার নিজের মাল সম্পদ রক্ষার জন্য শহীদ হবে সেও শহীদি মর্যাদা পাবে। ওয়া মান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শহীদ, আবার যারা দ্বীন রক্ষার জন্য শহীদ হবে, দ্বীন রক্ষার জন্য জীবন দিবে তারাও শহীদ। এই বাংলাদেশে দ্বীন রক্ষার জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য জীবনের দরকার হলে জীবন দিয়ে দিলে শহীদ হিসাবে গ্রহণ করে নেবেন কে? এজন্য আমরা প্রস্তুত আছি না নাই? ওয়া মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শহীদ, আত্মরক্ষার জন্য আত্মরক্ষা করতে গিয়ে যে ব্যক্তি নিহত হবে তাকেও শহীদ বলেছেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু। ওয়া মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শহীদ, নিজের পরিবার পরিজনকে বাঁচাতে গিয়ে যে নিহত হবে সেই ব্যক্তিকেও শহীদ বলেছেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে হাদিসে এতগুলো মানুষের কথা, প্রায় 9-10 প্রকারের মানুষের কথা বলে ফেলেছি। এরা যদি জিহাদেও শহীদ না হয়, এই অবস্থায় মারা গেলে শহীদি মর্যাদা এদেরকে যিনি দান করে দিবেন তিনি কে?
আবার যারা আল্লাহর জন্য আল্লাহর দ্বীনের প্রয়োজনে ইসলামী রাষ্ট্রের সীমানা পাহারা দিতে গিয়ে কিংবা দায়িত্বশীলের কথা শুনতে গিয়ে যদি পাহারার দরকার হয় আর সে যদি পাহারা দেয়, ওই ব্যক্তিকেও শহীদের মর্যাদা দিয়ে দিবেন কে? মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, রিবাতুন ইয়াউমিন ওয়া লাইলাতিন খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের জন্য প্রয়োজন পড়লে কেউ যদি এক রাত অথবা একদিন পাহারা দেয়, সেটা এক মাসের রোজা কিংবা এক মাসের তাহাজ্জুদের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেছেন, ওয়া ইম্মাতা জারা আলাইহি আমালুহু আল্লাযী কানা ইয়ামালুহু ওয়া উজরিয়া আলাইহি রিজকুহু ওয়া আমিনাল ফাত্তান। আল্লাহর নবী বলেছেন, যদি এই ব্যক্তি পাহারা দিতে গিয়ে মারাও যায়, সেই ব্যক্তির আমলের ধারা কখনো বন্ধ হবে না, কবরে গিয়েও সওয়াব তার চলতে থাকবে। শুধু তাই নয়, তাকে আল্লাহ শাহাদাতের রিজিক দান করে দিবেন এবং কিয়ামতের দিন আযাব আর গজবের সকল ফিতনা থেকে বাঁচিয়ে তাকে যিনি জান্নাত দান করে দিবেন তিনি কে? কয়টা পয়েন্ট বলছি? 4টা বলছি। কয়টা? 4টা। ভালো মৃত্যুর 5 নাম্বার নমুনা হলো সৎ আমলের উপর থাকা, নেকির কাজ করতে করতে মারা যাওয়া। এজন্য মুসনাদে আহমদে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ইবতিগা ওয়াজহিল্লাহি খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিয়ে এর উপর অবিচল থেকে যার হুসনে খিতাম হয়, যার জীবন শেষ হয়, তাকে জান্নাত দিবেন কে? আবার শুনেন, ও বেনামাজি ভাইরা, নামাজ আর ছাইরেন না, কথাটা শুনেন। ওয়ামান সাল্লা সালাতান ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে আর নামাজি হয়ে মৃত্যুর সময় আসে নামাজি হয়ে যে ব্যক্তি দুনিয়া থেকে যায়, ওই ব্যক্তিকেও যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কে? ও আমার যুবক ভাই, যে ঈমান আপনাকে ঘর থেকে বের করে মসজিদে আনতে পারে না, এই দুর্বল ঈমান আপনাকে জান্নাতের ধারে কাছেও নিতে। ফজরের সময় ঘুমায় থাকেন আর জোহরের সময় ঘুম থেকে উঠে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না? খবরদার নামাজ ছাইরেন না। আল্লাহর নবী বলেছেন, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান নাই। রাত 1টা পর্যন্ত ওয়াজ শুনে গিয়েছে, ফজরের নামাজে হাজির হয় নাই, তার এই ওয়াজ শোনার কোনো ফায়দাই নাই। ওয়াজ হলো নফল, নামাজ হলো ফরজ। ওয়াজ আগে না নামাজ আগে? রাগ কইরেন না, এখানে বহু আল্লাহর কুতুব আছে এশার নামাজ পড়ে নাই কিন্তু ওয়াজ শুনতেছে এখনো পর্যন্ত। আবার ঠিকও বলছে, কেমন ভদ্র মানুষ। খবরদার খবরদার খবরদার, নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়বেন না। মহিলা প্যান্ডেলে যে মা বোনেরা আছেন, খবরদার আমার বোনেরা, নামাজ ছাড়বেন না। একজন মুমিনের প্রধান ডিউটি, প্রথম দায়িত্ব হলো নামাজ। আল্লাহ আমাদেরকে নামাজি বানিয়ে দাও। এরপরে আল্লাহর নবী বলেছেন, ওয়ামান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে আর এই রকম অবস্থায় তার মৃত্যু হয়, তাকেও জান্নাত দিয়ে দিবেন কে? ওয়ামান তাসাদদাকা বিসাদাকাতিন ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। আর যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য দান সদকা করে, আমি এখানে আলোচনা আরম্ভ করার আগে দেখলাম অনেকেই দান করেছেন, খুব ভালো। আজকের এই দান সদকা যারা করেছেন, এই রকম মরণ পর্যন্ত যারা দান সদকা করতেই থাকবেন, দানশীল হয়ে যারা মারা যাবে, আল্লাহ বলেছেন তাদের জন্য আমার জান্নাতের দরজা খুলে যাবে। তাহলে ভালো মৃত্যুর আরেকটা নমুনা হলো, মরণের আগ পর্যন্তই ওই লোকটা শুধু নেক আমল, ভালো আমল করতেই থাকে করতেই থাকে করতেই থাকে করতেই থাকে। আল্লাহ এদের কাতারে আমাদের সবাইকে শামিল করে দাও। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, তাই না? নাম্বার 6, 6 নাম্বার ভালো মৃত্যুর 6 নাম্বার নমুনা হলো হজের সফরে মৃত্যু হতে পারা। হজের সফরেও যদি কারো মৃত্যু হয়, এটাকে ভালো মৃত্যুর নিদর্শন বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার কেউ হজে বা উমরায় গিয়া তাই বলে নিজে নিজে ঢুস খাইয়া মরে যাইয়েন না।
যে ওয়াজে শুনছি হুজুর বলছে হজের সফরে আসলেই মারা গেলে জান্নাত আছে, তার মানে আত্মহত্যা করতে বলা হয় নাই। আপনি গিয়েছেন, ওখানেই মৌত নসিব হয়েছে। এরকম যদি হয়, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। তিনি বলেছেন, ক্বালা বাইনামা রাজুলুন ওয়াকিফুন বিআরাফা, আরাফার ময়দানে আমরা এমন এক ব্যক্তির কাছে ছিলাম, ইদ ওয়াকা আন রাহিলাতিহি ফাওয়াকাসাতহু, ওই ব্যক্তি তার বাহন থেকে হঠাৎ করে পড়ে গেল, এরপরে তার ঘাড় মটকে সেই ব্যক্তি সেখানেই মারা গেল। এমত অবস্থায় আল্লাহর নবী এই লোকটার ব্যাপারে বললেন, ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, লোকটাকে পানি, বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল দাও। ওয়া কাফিনুহু ফি সাওবাইন, তার জন্য আলাদা কাফনের কাপড় আনিও না। শুনেন, হজ অবস্থায় মারা গেলে আলাদা করে কাফনের কাপড় লাগানো হয় না, পরিধান করানো হয় না। নবীজি বলেছেন, তার যে ইহরামের 2 টুকরা কাপড় আছে, ইহরামের 2 টুকরা কাপড় দিয়ে কাফন লাগাইয়া দাও। ওয়ালা তুহান্নিতুহু ওয়ালা তুখাম্মিরু রাসাহু, আর কোনো সুগন্ধি লাগায়ও না, এবং তার মাথাটাকে ঢেকেও দিও না। বলেন তো, আমাদের এলাকায় কোনো মানুষ মারা গেলে মাথাটা আমরা পেঁচাইয়া দেই কি দেই না? কিন্তু নবীজি বলেছেন, এই লোকটা হজের সফরে মারা গিয়েছে, আলাদা কাফনের কাফন লাগিও না, তার ইহরামের 2 টুকরা কাফন দিয়েই, ইহরামের 2 টুকরা কাপড় দিয়েই তার কাফনের ব্যবস্থা করো, মাথা ঢাকবা না। আবার সেই লোকটার কাফনের কাপড়ে কোনো সুগন্ধিও লাগাবা না। এর কারণ হলো, আল্লাহর নবী বলেছেন, ফাইন্নাহু ইউবআসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, কারণ ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে এই লোকটা তালবিয়া অর্থাৎ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে হাসরের ময়দানে হাজির হবে। এটা ভালো মৃত্যুর আরেকটা সাইন। অনেক কষ্ট দিচ্ছি আপনাদেরকে আমি। 7 নাম্বার ভালো মৃত্যুর 7 নাম্বার নমুনা হলো, মৃত্যুর সময় কালেমা নসিব হতে পারা, মুখ দিয়ে বের হওয়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এটা সবার নসিব হবে না, যে ঈমানের উপর থাকবে তার নসিব হবে। আল্লাহর নবী বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যেই ব্যক্তির আখেরি কালেমা হবে তাওহীদের কালেমা, সেই ব্যক্তির ঠিকানা গন্তব্য হবে জান্নাত। জান্নাত পাওয়ার জন্য শেষ অবস্থা, জান্নাত পাওয়ার পরে একেবারে শেষ অবস্থা হতে হবে এমন ঈমানের উপর অবিচল থাকা, ঈমানের উপর টিকে থাকা। অবস্থা যদি এমন হয় যে সারা জীবন ঈমানের উপর ছিল, মরার সময় বেঈমান, জান্নাতে যেতে পারবে না, যাবে জাহান্নামে। কিন্তু কোন লোক যদি সারা জীবন গুনাহ করার পরেও মরণের আগে ঈমানটা নিয়ে যেতে পারে, তাকে মাফ করে দিয়ে দিবেন কে? একটা ঘটনা মনে পড়ে গেছে, ঘটনাটা কি বলবো? কষ্ট হচ্ছে আপনাদের? ঘটনাটা কি শুনবেন? বনি ইসরাইলের একজন বিখ্যাত কুখ্যাত খুনি, একাধারে এই লোকটা একটা দুইটা নয়, 99টা খুন করেছিল, 99টা মার্ডার করেছে। জোরে বলেন কয়টা? 99টা খুন করার পরে লোকটার মনের মধ্যে অনুশোচনা আসলো, লোকটার মনের মধ্যে অনুতপ্ততা বোধ আসলো। সে গেল খ্রিস্টান পাদ্রির কাছে, গিয়ে বলল, আমি 99টা খুন করেছি, আমি এখন ভালো হতে চাই, ভালো হওয়ার কি রাস্তা আছে নাকি? পাদ্রি বলল, না, তোমার তো ভালো হওয়ার কোনো রাস্তা নাই। লোকটার উঠছে রাগ, রাগের মাথায় এই পাদ্রিকেও খুন করেছে। আগে ছিল 99, এখন যুগ হয়েছে আরো একটা, মোট হইল কয়টা? একেবারে খুনের সেঞ্চুরি, মার্ডারের সেঞ্চুরি করে ফেলেছে। এরপরে একজন আলেমের কাছে গেল, যাওয়ার পরে বলল, আমি তো অনেক বড় পাপী, 100 মার্ডার করে ফেলেছি আমি, কিন্তু আমি এখন আল্লাহর পথে ফিরে আসতে চাই, আমি ভালো হতে চাই, আমি আর গুনার পথে পাপের পথে থাকতে চাই না। আমার মনের মধ্যে অনুশোচনা এসেছে, ভালো হওয়ার কোনো পথ আছে নাকি? সে আলেম তখন তাকে বললেন, অবশ্যই আছে, তুমি হতাশ হয় না, কারণ আল্লাহ তো কোরআনেই বলে দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিজের উপর জুলুম করে ফেললে, পাপ করে ফেললে, গুনাহ করে ফেললে হতাশ হয়ে যাও না।
যতই গুনাহ থাকুক না কেন, আমাদের গুনার পরিমাণ যত বেশি, আল্লাহর দয়ার পরিমাণ তার থেকে কম না বেশি? আলেম বললেন অসুবিধা নাই, তওবা করো, মাফ চাও, তাহলে মাফ করে দিবেন কে? খেয়াল করে ঘটনাটা শোনেন। এই লোকটা তওবা করলো, তওবা করার পরে আলেম তাকে বললেন, যেহেতু তুমি তওবা করেছো, অবশ্যই তওবা কবুল হয়ে গেলে আল্লাহ তোমার পিছনের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই লোকটাকে তখন আলেম বললেন, শোনো, তুমি তোমার এলাকায় যেও না, কারণ তোমার এলাকায় খারাপ মানুষের সংখ্যা বেশি। ভালোর সাথে থাকলে ভালো, খারাপের সাথে থাকলে আপনি আতরের দোকানে ঢুকবেন, আতর যদি না কিনে 15 মিনিট আতরের দোকানে থেকে বের হয়ে যান, দেখবেন শরীরের সাথে আতরের গন্ধ থাকবে। আবার আপনি যদি বিড়ি নাও খান, সিগারেট নাও খান, সিগারেট খুর বিড়ি খুরের সাথে হাত মেলালে দেখবেন বিড়ি সিগারেটের গন্ধ হয়ে যাবে। তার মানে ভালোর সাথে থাকলে ভালো, খারাপের সাথে থাকলে খারাপ। আলেম বললেন, খবরদার তুমি তোমার এলাকায় যাও না, বরং একটা এলাকার নাম বলে দিচ্ছি, ওই এলাকায় যাও, গিয়ে বাকি জীবন ওখানে ভালো মানুষের সাথে বসবাস করো। এবার এই লোকটা ওই এলাকার দিকে রওনা করলো। লোকটা কিছু দূর যেতেই অল্প একটু পথ গিয়েছে, মালাকুল মউত এসেছে, লোকটার মরণ হয়েছে। এবার কোনো মানুষ যখন মারা যায়, একটু আগে হাদিস শুনেছেন, পাপী হলে জাহান্নামের ফেরেশতা আসে, নেককার হলে জান্নাতের ফেরেশতা আসে। কিন্তু এই লোকটা মারা যাওয়ার পরে দেখা গেল জান্নাতের ফেরেশতাও এসেছে, জাহান্নামের ফেরেশতাও চলে এসেছে। জান্নাতের ফেরেশতারা জিজ্ঞেস করছে জাহান্নামের ফেরেশতাদেরকে, তোমাদের এখানে কাজ কি, তোমরা আসছো কেন? জাহান্নামের ফেরেশতারা জান্নাতি ফেরেশতাকে বলে, তোমরা আসছো কেন? এখন জান্নাতি ফেরেশতা বলে, লোকটা তওবা করেছে এজন্য এসেছি, তাকে আল্লাহ মাফ করে দিয়েছেন, তোমরা আসছো কেন? জাহান্নামের ফেরেশতারা বলে, লোকটা 100 মার্ডার করেছে, জাহান্নামী নিতে এসেছি। দুই গ্রুপের ফেরেশতা তর্ক আরম্ভ করেছে। মধ্যস্থকারী আল্লাহ আরেকজন ফেরেশতা পাঠালেন, বললেন, শুনো, দুই গ্রুপ তর্ক করো না। এই লোকটাকে আলেম যে বলেছিলেন একটা ওই ভালো এলাকার দিকে যাওয়ার জন্য, দেখো তো লোকটা যেই জায়গায় মৃত্যুবরণ করেছে ওই জায়গা থেকে ওই এলাকার দূরত্ব কম না বেশি? যদি এলাকার দূরত্ব কম হয়, তাহলে এই এলাকার দূরত্ব যদি কম হয়, তাহলে লোকটাকে জান্নাতি ফেরেশতারা নিয়ে যাও, আর দূরত্ব যদি বেশি হয় তাহলে জাহান্নামে নিয়ে যাও। প্রকৃত অর্থে লোকটা ওই এলাকা থেকে বহু দূরেই ছিল, কিন্তু লোকটা যেহেতু তওবা করেছে আর আল্লাহ তওবাও কবুল করেছিলেন, এই জন্য ফেরেশতারা যখন মাপা আরম্ভ করেছে, আল্লাহ তখন নিজের দয়ায় মৃত্যুর ওই জায়গা থেকে ওই এলাকাকে আল্লাহ তাআলার নিকটবর্তী করে দিলেন। লোকটা সারা জীবন করছে গুনাহ, কিন্তু মরার আগে কি নিয়ে গিয়েছে? ঈমান নিয়ে গিয়েছে। কি নিয়ে গিয়েছে? এরকম বহু মানুষ আছে খুব নামাজি, মরার সময় সুদ খাইয়া মরছে। এরকম সুদখুর তো রংপুরে নাই। সারা জীবন অনেক সুদখুর আছে দেখবেন 5 ওয়াক্তের নামাজি, আপনাদের গ্রামে হয়তো নাই। আমি বহু জায়গায় দেখেছি নামাজি সুদখুর, একদম কোথায় নামাজে দাঁড়ায় জানেন? হুজুরের ঠিক পিছনে। আবার ওই জায়গা দখল করা, কাউরে বসতেও দেয় না, কেউ বসলে মাইন্ড করে, কয় তুই আমার জায়গায় বসত কেন? অনেকে মসজিদে জায়গা দখল করে, আপনাদের এলাকায় হয়তো নাই, আমাদের সিলেটে এগুলো আছে, এদিকেও আছে না? দেখবেন তার নির্দিষ্ট প্লেস, ওখানে কেউ বসলে কয় ভাই তুমি এখানে বসছো কেন, এটা আমার জায়গা তো। আসে না? আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন। তাহলে বলছিলাম, ঈমান নিয়ে বেঁচে থাকাটাই শুধু যথেষ্ট নয়, ঈমান নিয়ে মরতে পারা হলো সফলতা। আল্লাহ ঈমান নিয়ে বাঁচার, ঈমান নিয়ে মরার তৌফিক দাও। আর কষ্ট দিব না, শেষ দিকে চলে আসছি। আমরা প্রথমে কি বললাম? মৃত্যুর 2 প্রকার। পরে কি বললাম? ভালো মৃত্যুর 7টা সাইন, নিদর্শন। এবার আমার শেষ পয়েন্ট। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা সবাই এই ভালো মৃত্যু, উত্তম মৃত্যু চান কি চান না? আসলেই সবাই চান? এবার ভালো মৃত্যুর 6টা আমল বলবো খুব সংক্ষেপে। আপনারা 10 মিনিট সময় দিতে পারবেন তো আমাকে? এই 6টা কিন্তু মুখস্থ করে যাওয়া লাগবে। আজকে কি মহিলারা মাহফিলে আছেন নাকি? মা বোনরাও মুখস্থ করবেন। ভালো মৃত্যু নসিব হওয়ার কয়টা আমল? 6টা আমল। 1 নাম্বার আমল হলো সালাত, নামাজ সহ সকল নেক আমলের উপরে দৃঢ়ভাবে অবিচল থাকা। আজান পড়েছে, যত গুরুত্বপূর্ণ কাজ থাকুক, আমি ব্যবসায়ী, জলছত্র হারাগাছে ধন, এরপরে কি বলে রংপুরে দোকান আছে, আজান হয়েছে, কাজ বন্ধ, আগে নামাজ। আমি খেতে গিয়েছি, জমিনে গিয়েছি, হাল চাষ করছি, ফসলের মাঠে কাজ করছি, আজান হয়েছে, কাজ বন্ধ, আগে নামাজ। ওই যে
10 মিনিট আগে একটা হাদিস পড়ছিলাম, নামাজ, রোজা, দান, সদকা, অর্থাৎ নেকামল করতে করতে মালাকুল মউত হাজির হলে এরকম নেকামল করে যারা দুনিয়া থেকে যায়, এই ভালো মৃত্যুর মাধ্যমে তাদের জন্য জান্নাতের দরজা ওপেন হয়ে যায়। তাহলে কথা দেন, আজকে থেকে আর নামাজ ছাড়বেন না। রাজি আছেন? কারা কারা রাজি নাই দেখি হাত তুলেন। মাশাআল্লাহ, ওই একজন চাচা হাত তুলছেন। চাচা জীবাণু আসছে, কেউ একটু বাদাম খাওয়ান চাচারে। একটু কামড়া কামড়ি করলে, চাবাচুবি করলে ঘুম যাইতে পারে, একটু বাদাম বা মটর দেন। বাকিরা ঠিক আছেন আলহামদুলিল্লাহ। নামাজ আর ছাড়বো না, এই ওয়াদা কি আল্লাহর সাথে করা যায়? দেখি কারা কারা রাজি আছেন, আল্লাহরে দেখান একটু। মাশাআল্লাহ, হাত নামান, আল্লাহ কবুল করেন। তাইলে ভালো মৃত্যু পাওয়ার 1 নম্বর আমল, নামাজ সহ কোনো নেক আমল ছাড়া যাবে না ইনশাআল্লাহ। 2, এটা খুব গুরুত্বপূর্ণ আমল। ভালো মৃত্যুর 2 নম্বর আমল হলো সব সময় ওযু অবস্থায় থাকা। কি অবস্থায় থাকা? বড় বড় বুজুর্গ ব্যক্তিরা, আমরা আমাদের অনেক উস্তাদ, অনেক পীর মাশায়েখদের সুহবতে যখন যাই, দেখি আল্লাহর বান্দা ওযু ছাড়া কখনোই থাকে না। জিজ্ঞেস করি, আপনি সবসময় ওযু অবস্থায় থাকেন কেন? এই হাদিসগুলো আমাদেরকে মনে করায় দেন আর বলেন তোমরা অজুরত অবস্থায় থাকিও। আল্লাহ তৌফিক দেন আমাদেরকে। নবীজির খাদেম। আচ্ছা বলেন তো, আপনি কেমন? আপনার ব্যাপারে আপনার বউয়ের পরে সবচেয়ে ভালো জানবে কে? খাদেম। খাদেম আপনার স্টাফ। রাসূলের খেদমত করেছেন 10 বছর। নাম হলো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, একদিন রাসূল আমাকে বললেন, ইয়া বুনাই, হে আমার প্রিয় সন্তান, ইনিস্তাতাতা আল্লাহ তাবিতা ইল্লা আলা wudu'in, যদি সম্ভব হয় ওযু ছাড়া কখনো থাকিও না, সব সময় ওযুরত অবস্থায় থাকিও। ফাফআল, সব সময় ওযুরত অবস্থায় থাকিও, এর উপর আমল করিও। ফা ইন্নাহু মান আতাহুল মাউত ওয়া হুয়া আলা wudu'in উতিয়া শাহাদা, কারণ ওযুরত অবস্থায় যদি কেউ থাকে আর এই অবস্থায় যদি মৃত্যুর ফেরেশতা আসে, এই লোকটার মরণ হওয়া মাত্রই লোকটাকে আল্লাহ তাআলা শহীদ মৃত্যুর মর্যাদা দিয়ে দিবেন। ভালো মৃত্যুর 2 নম্বর আমল বলছে সবসময় কি অবস্থায় থাকা? ওযু করলে লাভ আছে না নাই? শোনেন তাইলে আল্লাহর নবীর হাদিস। যখন আমরা ওযু করি যখন মুখে আমরা পানি নিয়ে কুলি করার সঙ্গে সঙ্গে মুখের সগীরা গুনাহগুলো ওযুর পানির সাথে ঝরে পড়ে যায়। যখন মুখের মধ্যে পানি দেই, মুখমণ্ডল গড়িয়ে যখন পানি পড়ে, মুখের সগীরা, চোখের সগীরা গুনাহগুলো ঝরে ঝরে পড়তে থাকে। যখন 2 হাত ধৌত করি, পানি বেয়ে পড়ে, পানির সাথে 2 হাতের সগীরা গুনাহ ঝরে পড়তে থাকে। যখন 2 পা ধৌত করি, পানি গড়িয়ে পড়ার সাথে সাথে 2 পায়ের সগীরা গুনাহ ঝরে ঝরে পড়তে থাকে। গুনাহ থেকে বাঁচার একটা অন্যতম আমল এবং ভালো মৃত্যু পাওয়ার একটা অন্যতম আমল হলো সবসময় ওযুরত অবস্থায় থাকা। আল্লাহ তৌফিক দান করেন। 3 নম্বর ভালো মৃত্যু পাওয়ার 3 নম্বর আমল হলো মহান আল্লাহকে ভয় করে জীবন যাপন করা। কাকে ভয় করা? আল্লাহকে ভয় করলে ওই লোক কি বিপদে যাবে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহর ভয় কারো অন্তরে থাকলে মোবাইলের ফিতনায় পড়বে? আল্লাহর ভয় থাকলে ওজনে কম দিবে, খাদ্যে ভেজাল দিবে, গুনাহ করবে না। আল্লাহর ভয়ের ভিত্তিতে যারা জীবন যাপন করবে এদের ভালো মৃত্যু হবে। আল্লাহর ভয় বলতে আপনি কি বুঝেন? আমাদের চারপাশে গুনাহ কম না বেশি? আল্লাহর ভয়ের ব্যাপারে ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিই। আপনাদের এলাকায় কি বাইম মাছ পাওয়া যায়? খালে বিলে বাইম মাছ? রংপুরে আপনারা এটাকে কি বলেন? বাইম মাছই বলেন। মাশাআল্লাহ। তো বাইম মাছ এটা থাকে কোথায়? কোথায় থাকে? কাদার ভিতরে। কিন্তু এটাকে যখন বের করে মাছ রাখার পাত্রকে আপনারা কি বলেন? খলই। তা আমরার সিলেটি হলোর লগে তো আপনার আর মিল আছে। আমরার ভাষা তো বড় সাংঘাতিক ভাষা, গেলে আপনি কোনটাও বুঝতে নাই। আপনি রংপুর থেকে সিলেট গেলে আপনারে হইবা বাইসা বায়ুকা, বই যাউকা, খাউকা যাউকা, কিছুই বুঝবেন না আপনি। কি সাংঘাতিক ভাষা! তো যাই হোক, এই খলইয়ের বিষয়টা মিল আছে। আপনি বাইম মাছকে তুলে যখন খলইয়ে রাখবেন, বলেন তো তার গায়ে কি তখন কাদা দেখা যায়? মুত্তাকি হবে বাইম মাছের মতো। বাইম মাছ যেমন কাদায় থাকলেও তার শরীরে কাদা লাগে না,
আমি সমাজে এমন ভাবে বাস করব, ডানে বামে গুনাহ আর গুনাহ থাকবে, কিন্তু আল্লাহকে ভয় করে এমন ভাবে চলবো কোনো গুনাহ আমাকে টাচও করবে না। আল্লাহু আকবার। এর নাম তাকওয়া। এর নাম কি? ভালো মৃত্যুর 4 নাম্বার আমল হলো অন্তরের মধ্যে শাহাদাতের আশা রাখা, চেতনা রাখা। আল্লাহ আল্লাহ গো শহীদ করে নিও, শহীদ করে নিও। ওই যে একটা হাদিস বলছিলাম, আশা থাকলে জিহাদের মাঠে মরণ না হলেও শহীদি মর্যাদা দিবেন কে? ভালো মৃত্যুর 5 নাম্বার আমল হলো আল্লাহর কাছে ভালো মৃত্যুর জন্য দোয়া করা। নামাজ তো আপনারা সবাই পড়েন, এই আমলটা শিখে যান। আল্লাহর নবী বলেছেন আপনারা যে নামাজের শেষ বৈঠকে একেবারে শেষে দুআয়ে মাসুরা পাঠ করেন, সেটা তো সবাই জানেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিমের পরে সালাম ফিরায় আসসালামু আলাইকুম। নবীজি বলেছেন না, সালাম ফিরায়ও না, এতটুকু হইলে নামাজ হয়, অসুবিধা নাই। কিন্তু শোনো, আল্লাহর নবী বলেছেন এতটুকু পড়ার পরে সালাম না ফিরাইয়া 4টা বিষয় থেকে আল্লাহর কাছে পানাহ চাও, দোয়া করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। 4টা বিষয় থেকে পানাহ চাইতে বলেছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত সুন্দর দোয়া নবীজি শিখিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ আমাকে কবরের আযাব থেকে বাঁচাও। ওয়া মিন আযাবি জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে বাঁচাও। ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন আর মৃত্যুর ফিতনা থেকে বাঁচাও। ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। এই 4টা বিষয়ের মধ্যে একটা বিষয় হলো আল্লাহ জীবন আর মরণের সময়ের ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও। বলেন আমিন। এই 5 নাম্বার আমলের নাম কি? দোয়া। 6 নাম্বার আমল হলো প্রতিদিন অল্প হোক কম হোক আল্লাহর পথে একটু সাদকা করার চেষ্টা করবেন, দান করার চেষ্টা করবেন। কারণ হলো জামে সগীরের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন আস-সাদাকাতু তাদফাউ মিতাতাসসু। আল্লাহর নবী বলেছেন সাদকার মাধ্যমে মন্দ নিকৃষ্ট মৃত্যু থেকে আল্লাহ নিরাপত্তা দান করেন। আবার মুসনাদে আহমদের বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন মান তাসাদদাকা বিসাদাকাতিন ইবতিগা ওয়াজহিল্লাহি খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দান সদকা প্রতিদিন করতে থাকে আর এই অবস্থায় মারা যায়, এই উত্তম মৃত্যুর মাধ্যমে তার জন্য আল্লাহর জান্নাতের দরজা ওপেন হয়ে যায়। এবার আমরা সামারি খুলাসাতে চলে যাব, সারমর্মতে। এই লম্বা সময় ব্যাপী যে আলোচনা হলো আমরা 1 মিনিটে জানবো। মৃত্যুর ধরন হলো কয়টা? জোরে বলেন কয়টা? নিকৃষ্ট আর উৎকৃষ্ট। নিকৃষ্ট মৃত্যুটা খুব কষ্টের, খুব যন্ত্রণার। আল্লাহ এমন মৃত্যু থেকে আমাদেরকে রেহাই দিও, হেফাজত করিও। আর 2 নাম্বার উত্তম মৃত্যু, এটা নেককারের জন্য হয়, এটা ভালো মানুষের জন্য হয়। আল্লাহ আমাদেরকে নেককারদের কাতারে শামিল করে দিও। তারপরে বলেছি উত্তম মৃত্যু, নেকির মৃত্যুর আবার কয়টা নিদর্শন আছে, আলামত আছে? 7টা আলামত আছে। এরপরে বলেছি এই উত্তম মৃত্যু পাওয়ার জন্য কিছু আমল করতে হবে। আর কয়টা আমলের কথা বলেছি? এবার আসেন 1 নাম্বার আমল কি ছিল? জোরে বলেন 1 নাম্বার আমল কি? নামাজ সহ অন্যান্য নেক আমল। নামাজ ছাইড়া দিবেন নাকি? আদায় করবেন তো? তারপরে 2 নাম্বার আমল ছিল সব সময় কি অবস্থায় থাকা? ওযু করবেন ইনশাআল্লাহ। 3 নাম্বার আমল ছিল কি? আল্লাহকে ভয় করে জীবন যাপন করা। 4 নাম্বার কি ছিল? অন্তরে শহীদি তামান্না রাখা। 5 নাম্বার ছিল ভালো মৃত্যুর জন্য দোয়া করা। 6 নাম্বার ছিল প্রতিদিন চেষ্টা করা অল্প স্বল্প হোক একটু দান করা। এখন মহিলারা বলবেন হুজুর আমরা কি প্রতিদিন ঘর থেকে বেরোই নাকি, আমরা কেমনে দান সৎকা করবো? তো শিখাই দিই, আপনার বাসার মধ্যে একটা বক্স রাখবেন বা একটা ওই যে এটাকে কি বলেন আপনারা, বিস্কিট টিস্কিট রাখে যে কি বয়াম নাকি কি বলেন, বয়াম রাখেন, একটা বক্স রাখেন, ওখানে প্রতিদিন 2 টাকা 3 টাকা 5 টাকা 10 টাকা করে জমান। মসজিদ মাদ্রাসায় দিলেন, দিন প্রতিষ্ঠান আন্দোলন যারা করেন তাদেরকে সহযোগিতা করলেন, ভালো ভালো কাজে দিনই কাজে এটা দিলেন। তাহলে আপনি প্রতিদিন বের না হলে ওই যে প্রতিদিন এটা জমায় জমায় রাখলেন, একটা দান বাক্স ঘরের ভিতরে বানায় ফেলবেন। তারপরে যখন বেরোইলেন বা কাউকে পাইলেন কি করলেন? দিয়ে দিলেন। প্রতিদিন অল্প অল্প দান করবেন, কারণ নবীজি বলেছেন
ভালো মৃত্যু পাওয়ার এটাও একটা আমল। ওই যে হাদিসটা পড়লাম একটু আগে, যারা প্রতিদিন দান করতে থাকে এদেরকে আল্লাহ দয়া করে ভালো মৃত্যু উপহার দিয়ে দিবেন। যতগুলো কথা আজকে বলেছি, অনেক কষ্ট দিয়েছি আপনাদেরকে, 12:40 বাজাই ফেলছি, লম্বা সময় আপনারা থেকেছেন, আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি। এত ভালো মানুষ সব এলাকায় পাওয়া যায় না। গতকাল আমি এক জায়গায় গিয়েছিলাম, বুঝছেন, ফুটানি মার্কা কিছু ছেলে পেলে আসছে, নেতাদের সাথে বাইকটা চালায় হুম করে আইসা তারপর চলে গেছে। হ্যাঁ, কিন্তু রিয়েল শ্রোতারা বসা ছিল। আজকে দেখতেছি যারা দাঁড়ায় আছে হেরাও দাঁড়ায় আছে, যারা বসে আছে তারা বসে আছে। আল্লাহ তুমি তোমার এই বান্দাদেরকে উত্তম জাযা দান করে দিও। শুধু তাই নয়, এখানে নেতৃবৃন্দ যারা আছেন, বিশেষ করে অধ্যাপক রায়হান সিরাজি ভাই, ব্যস্ত মানুষ, উনি ওনার ব্যস্ততা রেখে বসে আছেন। এমপি প্রার্থী, আল্লাহ এমপি হিসাবে কবুল করে নেন। আরো অনেক ভাইরা বসে আছেন, আল্লাহ সবাইকে উত্তম জাযা দান করে দেন। যত কথা বলেছি ভুল ত্রুটি হলে আল্লাহ এগুলো আপনাদের স্মৃতিপট থেকে মুছে দেন। আর যত ভালো কথা বলেছি আল্লাহ আমাদেরকে এগুলো আমল করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। কমিটির ভাইয়েরা আমাকে বলেছেন যে মাদ্রাসার বিভিন্ন সংস্কার কাজে প্রায় 3 লক্ষ টাকার প্রয়োজন। আপনি মেহেরবানি করে আলোচনা শেষে কালেকশন করার জন্য কমিটির পক্ষ থেকে আপনাকে অনুরোধ করা হলো। সবাই তো দিয়ে দিছে ভাই, আর কেমনে দিবে? আর কি কেউ দেওয়ার মতো আছেন? হ্যাঁ, আমি তো ভাই দান যদি করতে হয় আপনাকে বলতে হবে কেন? আমার নিজের একটা মাদ্রাসা আছে, আমার নিজের আছে, আমি পরিমাণ বললাম না, কিন্তু 1/2 কোটির বেশি আমরা দিয়ে দিয়েছি, কেউ জানেও না। তা আপনাকে এরকম বুঝতে হবে কেন? চাচা দেন না 10,000 50,000 দান করবেন, আপনারই গুতাইতে হবে কেন? দান করলে লাভটা কার? আপনার। আরেকটা বিষয় বলে যাই, মাদ্রাসাগুলোকে স্বাবলম্বী করেন। যেমন আমরাও মাদ্রাসা চালাই, কোনো দিন কারো কাছে চাই না। মাদ্রাসাগুলোকে স্ট্যান্ডার্ড মানের করেন। ওই যে ওসি সাহেব একটা কথা বলে গিয়েছেন যে দ্বীনি শিক্ষাও থাকবে, আধুনিক শিক্ষাও থাকবে, যেটাকে আমরা বলি ইন্টিগ্রেটেড কারিকুলাম, সমন্বিত শিক্ষা, ইন্টিগ্রেটেড কারিকুলাম। ও কুরআন হাদিস পড়লে একটু ইংরেজি বলতে পারে না, ও কম্পিউটারে মাউস ধরতে জানে না, তো আধুনিক যুগে দাওয়াতি কাজ করবে কেমনে? ও তো হাবা গোবার মতো হা করে তাকায় থাকবে, ওকে সব জানতে হবে। এজন্য প্রতিটি মাদ্রাসায় ইন্টিগ্রেটেড কারিকুলাম চালু করবেন আপনারা। আমি রায়হান সিরাজি ভাইকে অনুরোধ করে যাব, যেহেতু আপনি এই এলাকার জনপ্রতিনিধিত্ব করেন, আগামীতেও করবেন, এই এলাকায় যতগুলো প্রতিষ্ঠান আছে এগুলোকে বহুমাত্রিক শিক্ষা ব্যবস্থাপনা করে দেওয়ার মতো ব্যবস্থা আপনারা করবেন। এটা দরকার আছে এখন। এই যে স্কুলে পড়ে ছেলেরা কোরআন শুদ্ধ করে পড়তে পারে না, এদের সিলেবাস অপূর্ণ। আবার মাদ্রাসায় পড়ে আরবি পারে, ইংরেজি জানে না, কম্পিউটার জানে না, এরাও অপূর্ণ। 2 গ্রুপই অপূর্ণতায় আছে। এই উভয় সংকটকে কাটিয়ে ওঠার জন্য দরকার এখন ইন্টিগ্রেটেড কারিকুলাম, ইন্টিগ্রেটেড মাদ্রাসা দরকার, ইন্টিগ্রেটেড স্কুল দরকার। আমাদের স্কুল দরকার, মাদ্রাসা দরকার, কিন্তু এগুলো ইন্টিগ্রেটেড কারিকুলাম হবে। সব শিক্ষা থাকবে, ও সব জানবে। অনর্গল আরবি বলবে, অনর্গল ইংরেজি বলবে। আধুনিক শিক্ষা দীক্ষা, তার জিওলজির জ্ঞান থাকবে, জিওপলিটিক্সের জ্ঞান থাকবে, বিজ্ঞান জানবে, সাহিত্য জানবে, এরপরে দর্শন জানবে। আমাদের অনেক মাদ্রাসার ছাত্ররা আছে একটু শুদ্ধ করে কথা বলতে পারে না, আটকায় যায়। কেন? এই জড়তা থাকবে। একদম প্রমিত বাংলা বলবে, আবার ব্রিটিশ উচ্চারণে ইংরেজি বলার মতো কোয়ালিটিতে যেতে হবে। তো আমি ভাইদেরকে অনুরোধ করব, মাদ্রাসাগুলোকে আপনারা স্বাবলম্বীকরণ করেন, মাদ্রাসায় ফি সিস্টেম চালু রাখেন, ফি। আর এতিমদের জন্য তো অবশ্যই একটা ব্যবস্থা রাখবেন। এতিমদের জন্য আমরা আলাদা একটা কি রাখতে পারি? ব্যবস্থা রাখতে পারি। ব্যবস্থাপনাকে আমরা উন্নত করব ইনশাআল্লাহ। মাহফিল কমিটির কোনো কথা থাকলে, বক্তব্য থাকলে আমরা শুনবো, না থাকলে আমরা সরাসরি মোনাজাতে চলে যাব। সভাপতি সাহেবের কোনো কথা আছে?